নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকেও সন্ধ্যাবেলা থেকেই আমি ব্লগ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকেও বসে বসে ভাবলাম যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আজকে। তো অবশ্যই কিন্তু দেখো, আর কেমন হয়েছে কিন্তু কমেন্ট করো। হ্যাঁ, নতুন নতুন একটা জিনিস তৈরি করি। আর মেলা ঠেলাতে গেলে কিন্তু পুঁথির মালা টালা কিনি, অনেক সময় পুঁথির মালা ছিঁড়ে যায়, আমরা ফেলে রেখে দিই। সেই পুঁথি দিয়ে আমরা নতুন করে আবার করে একটা মালা নিজেরা ঘরে বসেই গেঁথে নিতে পারি। আর কিভাবে আমি মালা হোক, ব্রেসলেট হোক, যে কোনো জিনিস হোক, তো সেটা আমরা নিজেরা নতুন করে কিভাবে আমরা তৈরি করতে পারি। তো আজকে সেটাই তোমাদের শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা দেখো। নিজের আইডিয়াতে নিজের নতুন ডিজাইন করে আরেকটা তৈরি করেছি। তো অবশ্যই তোমরা দেখো কিন্তু, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, লাইক অবশ্য করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার এই হাতের কাজের ভিডিওগুলো, ব্লগগুলো কেমন লাগছে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন যারা আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। কিন্তু আমি কি জিনিসটা বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার, কিভাবে বানিয়েছি সেটা তোমাদের দেখাই। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তবেই ভালো লাগবে। তাহলে ঝটপট বানিয়ে নি কি বানাচ্ছি, চলো দেখতে পাবে, তোমরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা সুতো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কটনের সুতো, আর তার সাথে দুটো সুই আমার প্রয়োজন পড়বে। আর নিয়ে নিয়েছি পুঁথি, যে পুঁথিটা আমার মালাটা ছিঁড়ে গেছিলো সেই পুঁথিটাই নিয়ে নিয়েছি। আর এটা দিয়েই বানানো যাক কিছু। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো আমি সুইয়ের মধ্যে সুতোটাকে পরিয়ে নিয়েছি। তো দুই পাশে দুটো সুই পরিয়েছি, এই দেখো দুটো সুই। তো একটা সুই দিয়ে আগে ঢুকাবো। তো এখন পুঁথিগুলোকে আমি ঢুকিয়ে নিচ্ছি। খুব সহজভাবে আমি এটাকে তৈরি করেছি, আর খুব সুন্দরও হয়েছে, আর দারুণ হয়েছে। কিন্তু এইভাবে কিন্তু করতে পারো, ঘরে থাকা উপকরণ দিয়ে, না ফেলে দিয়ে, এইসব জিনিস দিয়ে কিছু একটা বানিয়ে নিলে সত্যি খুব কাজের হয়। তো দেখো এখানে আমি কিভাবে বানাচ্ছি। এবার এটাকে রাউন্ড শেপ একটা দিয়ে দেবো। তো সাদা টাইলসের মধ্যে আমি করছিলাম, তো কিছু বোঝা যাচ্ছিল না, যার জন্য আমি কি করলাম, একটা পেপার নিয়ে নিলাম। পেপার পেতে তার উপরে করছি, যা হয়তো দেখতে সুবিধা হবে। আর সাদা মেজের মধ্যে একদমই বোঝা যাচ্ছে না, সাদা পুঁতির সঙ্গে পুরো মিক্স হয়ে গেছে। যার জন্য আমি একটা লাল পেপার নিয়ে নিয়েছি, রেড কালার পেপারের উপরে আমি এখন নিয়ে করতে বসেছি, যেহেতু তোমাদের দেখতে একটু সুবিধা হয়। তো দেখো আমি এখানে একটাতে 3টে পুঁথি নিয়ে নিয়েছি, আর একটাতে 2টো পুঁথি। তো দুটো সুই আছে দুই পাশ দিয়ে আমি এরকম করে নিয়ে, যেটা 3টে পুঁথি নিয়েছিলাম তার মধ্যে যেটা লাস্টের পুঁথি, তার মধ্যে দিয়ে আরেকটাকে সুই ঢুকিয়ে নিচ্ছি। দেখো তো খুব সুন্দরভাবে আমি এইভাবে মালা গেঁথে নিয়েছি। এটা ব্রেসলেটও বানানো যায়, মালাও গাঁথা যায়। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু করো। তো চলো ঝটপট মালাটাকে বানিয়ে নিই।
তো দেখো বন্ধুরা, এখানে রেডি হয়ে গেছে আমার গলার হারটা। তো উল দিয়ে আমি এরকম একটা প্যাচ দিয়ে দড়ির মতন বেঁধে নিয়েছি। এখানটা দুই পাশে দুরকম বেঁধে নেব ছোট ছোট করে। তো এটাকে উলটাকে দিয়ে টার্সেল বানিয়ে নিচ্ছি আর কি। তো দেখো এটাকে ঢুকালাম, এটা ডাবল আছে, আর ভেতরে দিয়ে ফোল্ডটা এর ভেতর দিয়ে ঢুকিয়ে নেব। বাস হয়ে গেল আমার টার্সেল। এর মধ্যে একটা মতি ঢুকিয়ে নেব। তো একটা পুঁথি ঢুকিয়ে নিলে এটা টার্সেল তৈরি হয়ে যাবে একবারে। তো এটা তো অনেক মোটা হয়ে গেছে, উল তো অনেক মোটা হয়ে গেছে। তো এখন একসঙ্গে ঢুকছে না বলে আমি একটা সুইয়ের মধ্যে এক একটা করে সিঙ্গেল পিস করে ঢুকিয়ে তারপর সব কটা মানে উলটাকে চারটে মানে উলের চারটে আছে উল, তো চারটে একটা পুঁথির মধ্যে চারটে ঢুকিয়ে গিট বেঁধে নেব। এই যে একটা একটা করে ঢুকিয়ে নিচ্ছি, যেহেতু অনেকটা সুই তো একটুখানি পাতলাই থাকে আর বেশি মোটা হয়ে যাচ্ছে, উল তো অনেকটা মোটা হয়ে যাচ্ছে। তো এই যে একটা একটা করে ঢুকিয়ে নিলাম। তো চারটেকেই ঢুকিয়ে নেব, ঢুকিয়ে গিট বেঁধে নেব। তো আমার এখানে টার্সেল একদম তৈরি, ঘরে বানানো টার্সেল। তো কোনো কিছু আমাকে সেরকম কিনতে হয়নি, এটা যা ছিল ঘরে সেটা থেকেই আমি একটা সুন্দর ডিজাইনার একটা হার বানিয়ে ফেললাম। তো দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এরকম করতে পারো। আর অবশ্য দেখেছো পুরো ভিডিওটা, খুব সুন্দর করে খুব সহজভাবে বানিয়েছি। তো দেখলে মনে হয় খুব হার্ড, কিন্তু বানানোর সময় একবারে সহজভাবে আমি বানিয়েছি এটাকে। তো দেখো এখানে সব কটাকে এখন ঢুকানো হয়ে গেছে। এটা হয়ে গেলে পরে আমি এটা গিট বেঁধে নেবো। গিট বেঁধে আর পুঁথিটা মানে ছোট বড় করার জন্য, যেরকম টার্সেলটাকে আমরা ছোট বড় করি, তো এটা চোকর হিসাবে পরা যায়, চোকরের মতন করে পরা যাবে, আর এমনি গলার হারের মতনও পরা যাবে, দুটোই পরা যাবে, চোকর টাইপেও পরা যাবে। তো দেখো বন্ধুরা, আমার বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি। আর ওই ঘরে না জেঠালাল দেখছে আমার ছেলে, জানো তো, ভীষণ দেখে তারক মেহতা কা উল্টা চশমা, এত দেখে মানে পুরোনো এপিসোড গুলো দুবার চারবার পাঁচবার করে দেখতে থাকে। আর বলো না, কি বলবো, যাক কি ভালো একটা ওই সিরিয়ালটাই একটাই যে ভালো, খুব সবাই দেখতে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আর এই যে আমার এই জিনিসটা তোমাদের কেমন লাগলো, হ্যাঁ অবশ্য কমেন্ট করে জানাবে। একেবারে রেডি হয়ে গেছে, তোমরা দেখেছো। তো দেখো বন্ধুরা, আমি পরে নিয়েছি, কেমন লাগছে দেখো, খুব সুন্দর হয়েছে। এর কানেরও ম্যাচিং করে বানিয়ে নেব, তাহলে আমার একটা সেট তৈরি হয়ে যাবে। আর কোথাও গেলে ঠেলে আমি এটা পরতে পারবো, বেশ ভালোই লাগছে। আর এটা কালার পুঁতি দিয়ে পরলে আরো ভালো লাগবে। এটা আমার কাছে হোয়াইট পুঁতি ছিল, তো সেটা দিয়েই আজকে আমি বানালাম। আর টার্সেলটা ছিল না, তো টার্সেলটা দেখেছো, টার্সেলটা কি দিয়ে বানিয়েছি বলো তো, উল ছিল, তো উলটা দিয়ে বানিয়েছি। তো উলটাকে 4 পেচ করে নিয়েছি আর তার মধ্যে পুঁথিটা একটা পুঁথিকে ঢুকিয়ে নিয়েছি, বাস টার্সেল আমার একদম রেডি হয়ে গেছে। আর সত্যি খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ। পুঁথির নেকলেসটা কেমন হয়েছে দেখেছো? চলো বন্ধুরা, আজকে তাহলে ব্লগটা এখানে, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ক্রাফট ভিডিও বা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, বা রেসিপি নিয়ে কিছু না কিছু নিয়ে অবশ্যই আসবো। তোমরা সাথে থেকো আর দেখতে থাকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা কেমন হয়েছে একটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, আমার তো ভীষণ পছন্দ। একটা এর জন্য না একটা কানের বানিয়ে নেবো আমি, কানের বানিয়ে নেবো, তাহলে আমার এটা সেটটা একদম তৈরি হয়ে যাবে। তো চলো, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।